আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ, নাহু সরফ, বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশে 32তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের গুরুত্বপূর্ণ যে পাঠটি রয়েছে সেটি হচ্ছে আমরা তাবে মাতবু এর আলোচনা করছিলাম। তো তাবে এবং মাতবু এর 5টি প্রকার রয়েছে। এক নম্বর প্রকার ছিল নাত, সিফত এবং মাউসুফ, যেটা বলি আমরা। 2 নম্বর প্রকার ছিল বদল এবং মুবদাল মিনহু। 3 নম্বর প্রকার ছিল তাকিদ মুআক্কাদ। 4 নম্বর যে প্রকার সেটা হচ্ছে মাতুফ। তো আজ আমরা আগে দুইটি ক্লাসে আমরা নাত এবং সিফাত মাউসুফ এবং বদল মুবদাল মিনহু এর ক্লাস শেষ করেছি। আজ আমরা তাকিদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে তাকিদের আগে আমাদের তৃতীয় পরিচ্ছেদে আতফুল বয়ান, আতফ বিল হরুফ, তারপরে তাকিদ এসেছে। জি, তাকিদ, তারিফ ও তাকিদ। তাকিদ শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় করা, মজবুত করা। আমরা অনেক সময় বাংলাতে বলে থাকি তাকে তাকিদ দিও। হুম, অর্থাৎ তাকে একটু মজবুত করে বলে দিও বা একটা জোর দিয়ে কথাটা বলে দিও, এটা বোঝানোর জন্য আমরা বলি। তো এখানে তাকিদ Connected to সুদৃঢ় করা, Bluetooth. মজবুত করা। তো পরিভাষায় এর সংজ্ঞায় বলা হয় যা তাকিদু তাবিউন ইযকারু লি তাকভিয়াতিল মাতবুই আও লি ইরাদাতিল ইহতিমালি والتوهم من المطبوع للدلالة على شمول فرد من أفراد المطبوع। অর্থাৎ যে শব্দ দ্বারা জোর দেওয়া হয় তাকে তাকিদ বলে এবং যাকে জোর দেওয়া হয় তাকে মুআক্কাদ বলে। যেমন তাকিদ শব্দটি আমি যদি আপনাদেরকে একটু তাহকিক জিজ্ঞেস করি যে এই তাকিদ শব্দটি কোন ভাবের মাসদার বলতে পারবেন? باب التفعيل. বাবে তাফঈলের মাসদার। আর এই যে মুআক্কাদ শব্দটার একটু তাহকিক করেন তো, মুআক্কাদ। مؤكد. واحد مذكر. জি, صيغة واحد مذكر بحث. اسم هي اسم مفعول. مفعول. باب. تفعيل. التفاعل. বাব তাফাউলু। نعم، باب التفعيل. বাবে هذا তাফঈল। تفعيل. আচ্ছা, বাবে তাফঈল। এখানে এই তাকিদ শব্দটি দিয়ে মাঝি তাসরিফ করতে পারবেন? মাদি। تأكيد. হুম? أ- أم- أ- মাঝের সিগে তাহলে কি আকাদা হবে নাকি? তা বাবে তাফঈল থেকে মাঝির সিগা কি হয় বলেন তো? আক্কাদা আক্কাদা। أكد আক্কাদা হবে। হ্যাঁ, এবার বলেন বড় আছে আক্কাদা। আক্কাদা। أكد أكد أكد. أكدوا. আক্কাদা আক্কাদা জি, আক্কাদু। ধন্যবাদ। আক্কাদু আর أكد. আক্কাদা। মুদারে হবে ইউআক্কিদু। মুদারে কি হবে? ইউআক্কিদু। يؤكد. তাহলে তার মাউজুন বিহি কি? সররাফা, সররাফা صريح. ইউসররিফু। ইসররিফু, এই ওজনে, তাই না? তো জি। মুআক্কাদ শব্দটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার ইসমে মাফউল, ইসম বাবে মাফউল। তাফঈল থেকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাকিদ অর্থ জোর দেওয়া, মুআক্কাদ অর্থ হচ্ছে যাকে জোর দেওয়া হয়। মাফউল জোর না, প্রাপ্ত। ফায়েল মানে যিনি করেন, মাফউল মানে যে যার উপর কাজটা পতিত হয়, তাই না? তো মুআক্কাদ মানে হচ্ছে যাকে জোর দেওয়া হয়। তাহলে যে শব্দ দ্বারা জোর দেওয়া হয় তাকে বলা হচ্ছে তাকিদ, আর যাকে জোর দেওয়া হয় তাকে বলা হচ্ছে মুআক্কাদ। আমরা কি বুঝতে পারছি মুআক্কাদকে কেন মুআক্কাদ বলা হচ্ছে? জি। জি। তাকিদ ও মুআক্কাদ এরাব। তাগিদটা যার উপর পতিত হয়। তাকিদটা যার উপরে পতিত হচ্ছে। তাকিদ ও মুআক্কাদের এরাব অবশ্যই একরকম হবে। অর্থাৎ মুআক্কাদের মধ্যে যে এরাব, মুআক্কাদ যদি আপনার ফাইলের কারণে রফা অবস্থায় থাকে, মাফুলের কারণে নসব অবস্থায় থাকে অথবা জর অবস্থায় থাকে, যে অবস্থায় থাকুক না কেন, তাকিদের মধ্যেও সেম এরাবই হবে। তাকিদের মধ্যে, কারণ তাকিদটা হচ্ছে মাতবু, সরি তাবে, আর মুআক্কাদটা হচ্ছে মাতবু। আমরা একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা এখানে উম, তাকিদে লফজির একটা উদাহরণ এখানে আছে, যা খালিদুন খালিদুন। এটা যেহেতু নাম,
এরপরে আরো একটা উদাহরণ এখানে আছে, দেখেন এই যে এই উদাহরণটা দেখেন, যা আত তোয়ালিবু, যা আত তোয়ালিবু নাফসুহু, যা আত তোয়ালিবু নাফসুহু। নফস। যা মানে আসলো, আর তোয়ালিবু মানে ছাত্র, তাই না? আর নাফসুহু মানে হচ্ছে সে নিজেই, ছাত্র জি। নিজেই আসছে, ছাত্র নিজেই আসছে। তাহলে এখানে নাফসুহুটা হচ্ছে তাকিদ আর তোয়ালিবুটা হচ্ছে মুআক্কাদ, কারণ তোয়ালিবকে নাফসুহু দ্বারা তাকিদ করা হয়েছে, তাই না? এটা জি। কি বুঝতে পারছেন? জি। আমরা যদি জি। বলি যা তোয়ালিবু ছাত্র আসছে, এটাই কিন্তু এনাফ। কিন্তু নাফসুহু মানে নিজেই। যখন আমি বলছি যা তোয়ালিবু নাফসুহু, ছাত্র নিজেই আসছে, তখন এই নাফসুহু দ্বারা কিন্তু অবশ্যই কাকে তাকিদ করা হয়েছে? তলিবকে। তলিব। তোয়ালিবকে। তো তোয়ালিবের এখানে এরাব কি? তল- তলিব মারফু। রফা। ফাইল। কারণ এটা ফাইল, এই জন্য ইয়েস। রফা হয়েছে। তাহলে এটা হচ্ছে মুআক্কাদ, মুআক্কাদের রফা। যেহেতু তাকিদ হচ্ছে তাবে, তাকিদেরও সেম এরাব, ওই যে রফাই হবে। আপনি মুআক্কাদের মধ্যে যদি রফা পড়েন আর তাকিদে যদি বলেন যে না এটা আমি নসব পড়বো, যেমন যা আত আলিবু নাফসাহু যদি পড়েন, তাহলে কি হবে? ভুল ভুল হবে। হবে। তাহলে এই আলোচনাগুলো আমরা কেন করছি? আমরা আলোচনাগুলো করছি এই জন্যই যে কোন শব্দটার মধ্যে আমরা জবর জের পেশ কিভাবে লাগাবো, এটা যদি আমাদের জানতে হয় তাহলে ভাই, অবশ্যই এগুলো আমাদের জানতে হবে, তাই না? মানে খুবই জি। গুরুত্বপূর্ণ, এগুলো তো হ্যাঁ, কোরআন হ্যাঁ, মাজিদে অনেক ব্যবহার আছে ভাই। অনেক ব্যবহার, তাকিদ মুআক্কাদের অনেক ব্যবহার। তাহলে এখন এই জাআত তালিবু নাফসুহু, এটা আমরা যেমন একটু বুঝতে পারলাম। এবার আমরা একটু উপরে যাই। ভাই এখানে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে এই এই আমরা বদল মোবাদদালের মধ্যে একটা নিয়ম পড়েছি যে যে ইস্তেমাল। বদলুল ইস্তেমাল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। যে এটা সরাসরি ওটার অংশ বোঝাবে না বা সরাসরি তাকেও বোঝাবে না, কিন্তু এটা মানে সামঞ্জস্য বোঝাবে। রিলেটেড, সামঞ্জস্য না, রিলেটেড। 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 তাহলে এইখানে নাফসুহু, এইটা কি কিভাবে ওইখান থেকে এটা আলাদা হলো? মারাত্মক প্রশ্ন। শোনেন, এনে বিষয়টা হচ্ছে আপনার জাআত তালিবু ছাত্র আসলো, নাফসুহু, নাফসুহু দ্বারা কি আমরা মূলত ছাত্রের রিলেটিভ কেউ আসছে বা রিলেটেড কেউ আসছে এরকম কাউকে বুঝছি, নাকি ছাত্র নিজেই আসছে, বরং আপনার তাকে গুরুত্ব ছাত্র দেওয়া নিজে। হচ্ছে? ভাই, এটা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ওটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, মানে ইস্তেমাল নাই এটার ওদের মধ্যে। এটা ইস্তেমালের, দেখেন আপনি যদি তারকিবটা একটু নিয়ে যাই, আমরা ইস্তেমালে একটু পিছনে চলে আসছি। এই যে বদলুল ইস্তেমাল, আজাবিন আজাবানি খালিদুন ইলমুহু, খালেদ আমাকে আশ্চর্যান্বিত করেছে, খালেদের ইলিম আমাকে আশ্চর্যান্বিত করেছে। আমরা কি এখানে এটা বলছি যে খালেদের ইলিমই আমাকে আশ্চর্যান্বিত করেছে? না না। বলছি না। বদলুল ইস্তেমালটা হচ্ছে যে মুবাদ্দাল মিনহু এর রিলেটেড এমন একটা কিছু উল্লেখ করা হবে যেটা এখানে মূল অংশ, যেটা কি মূল মূল অংশ। অংশ। এখানে আমাকে আশ্চর্যান্বিত করেছে কি, খালেদ না তার জ্ঞান? তার জ্ঞান। জ্ঞান। তাহলে আশ্চর্যের কাজটার ক্ষেত্রে এখানে মেইন কে, খালেদ না তার জ্ঞান? তার জ্ঞান। জ্ঞান। তার জ্ঞান। তা বদল মুবদাল মিনহুর মধ্যে মুবদাল বদলটাই মেইন। এটা কিন্তু আমরা আগে এক জায়গায় পড়েছি, এখানে দেখবেন। এই যে দেখেন, আহ অন্যভাবে বলা যায়, বাক্যের মাঝে পাশাপাশি এমন দুটো শব্দ উল্লেখ থাকে যাদের প্রথমটি মূল উদ্দেশ্য নয় বরং দ্বিতীয়টি মূল উদ্দেশ্য, অর্থাৎ দ্বিতীয়টি হচ্ছে বদল, এটা মূল উদ্দেশ্য, মুবদাল মিনহুটা মূল উদ্দেশ্য না। তো হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখেন আপনি, এই আমরা যেটা এখন করছি, হুম, তাকিদ যা আত তোয়ালিবু নাফসাহু, ছাত্র নিজেই আসছে, এখানে মূল উদ্দেশ্য কি, নিজেই নাকি ছাত্র? এখানে ছাত্র উদ্দেশ্য। ছাত্র উদ্দেশ্য, বরং ছাত্র। ছাত্রটার গুরুত্বটাকে বোঝানোর জন্য, অথবা ছাত্র অন্য কাউকে পাঠায় নাই, তার গার্ডিয়ানকে পাঠায় নাই, ছাত্র নিজেই আসছে, এই কথাটা বোঝানোর জন্য এখানে গুরুত্ব দিয়ে আমরা নাফসাহুটা ব্যবহার করছি। বরং তোয়ালিবের রিলেটেড কাউকে আমরা বোঝাচ্ছি না, তাই না? জি জি। এই জিনিসটা দেখে আমাদের একটু বুঝতে হবে যে এটা হচ্ছে আপনার তাকিদ। আচ্ছা যাই হোক, আমরা তাকিদটা বোঝার জন্য উদাহরণটাতে গিয়েছিলাম যে
যে শব্দ দ্বারা জোর দেওয়া হয় তাকে তাকিদ, আর যাকে জোর দেওয়া হয় তাকে মুআক্কাদ বলে। তাকিদ এবং মুআক্কাদের এরাব অবশ্যই একরকম হবে। এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার, তাই না? জি। জি। আচ্ছা, এরপরে আসেন আকসামুত তাকিদ। তাকিদ দুই প্রকার, তাকিদে লফজি, তাকিদে মানবী। মানে তাকিদুল লফজি বলতে শাব্দিক তাকিদ, আর তাকিদে মানবী বলতে অর্থগত তাকিদ। তো তাকিদে লফজি যদি কোনো একটি শব্দকে দুবার ব্যবহার করে তাকিদ করা হয় তবে তাকে তাকিদে লফজি বলে। মনে করেন একটা শব্দ সেম, এই শব্দটাকে আমরা ডাবলিং করছি, ডাবল ব্যবহার করে গুরুত্ব দিচ্ছি, তখন এটাকে বলা হবে তাকিদে লফজি। যেমন বললেন যা আ খালেদ, খালেদ, এ খালেদ আসছে, খালেদ আসছে। আমরা অনেক সময় এরকম বলি না, ডাবল বলি, খালেদ আসছে, খালেদ আসছে। তার মানে আমরা গুরুত্ব দিচ্ছি তাকে, এটা হচ্ছে তাকিদে লফজি। এরকম সেম একটা শব্দ যদি আমরা ব্যবহার করি তখন সেটাকে মানে আপনার তাকিদে লফজি বলবে। এরকম আরো একটা বাংলায় উদাহরণ। বিরক্তি, যে ভাই, বাংলায় বিরক্তি কম আছে ওই নিয়মের যা মতো। যা উস্তাজুন উস্তাজুন। যা উস্তাদুন, উস্তাদুন, শিক্ষক, শিক্ষক আসছে, হ্যাঁ স্যার আসছে, স্যার আসছে। আমরা তা জি হঠাৎ জি। করে মনে করেন 5-7 জন মিলে গল্প করছি ক্লাসের মধ্যে, তো স্যার যখন ক্লাস নিতে আসেন হুট করে সবাই বলে, এই স্যার আসছে, স্যার আসছে। এই যে স্যার আসছে, স্যার আসছে, স্যার স্যার যে আপনি দুইবার বললেন, এটা কি? তাকিদ। এটা হচ্ছে তাকিদ তাকিদ। লফজি। হ্যাঁ, এটা হচ্ছে তাকিদে লফজি। মানে একটা শব্দকেই দুইবার উল্লেখ করে যদি আমরা গুরুত্ব দেই তখন সেটাকে বলা হবে তাকিদে লাভ। লফজি। এরপর এটা হচ্ছে তাকিদে মানবী। এখন তাকিদে মানবীটা আবার হচ্ছে কিছু ইয়া আছে, নির্ধারিত কিছু শব্দ আছে তাকিদের। এই নির্ধারিত শব্দগুলো ব্যবহার করে যদি আমরা তাকিদ করি তখন তাকে বলা হয় তাকিদে মানবী। যেমন নাফসুন একটা শব্দ, আইনুন একটা শব্দ, এগুলোর মাধ্যমে কি করা হয়, বাক্যকে বা শব্দকে তাকিদ করা হয়। যেমন এই শব্দ দ্বয় দ্বারা তাকিদ করার সময় মুআক্কাদ অনুসারে তাদের সাথে একটা দমির যুক্ত করতে হয়। অর্থাৎ এই নাফসুন এবং আইনুন শব্দ দ্বারা যখন আপনি তার আগের যে মুআক্কাদটাকে যে তাকিদ করবেন তখন এই সব দুইটা শব্দের সাথে একটা দমির যুক্ত করতে হবে। দমির বলতে কি বলেন তো? জমির বলতে যেমন হা। এটা হচ্ছে নাম কাকুম একুম জিকুম। সর্বনাম। হু, হুয়া, হুমা, সর্বনাম। কাকু, মাকুম, এগুলা দমির। তো এখন একটা সর্বনাম ব্যবহার করতে হবে, এই সর্বনামটা আমরা কিভাবে ব্যবহার করব? ব্যবহার করব হচ্ছে মুআক্কাদের অনুযায়ী। অর্থাৎ মুআক্কাটা যদি ওয়াহেদে মুজাক্কার হয় তাহলে ওয়াহেদে মুজাক্কারের জমির ব্যবহার করব। যদি মুআক্কাটা ওয়াহেদে মুআন্নাস হয় তাহলে ওয়াহেদে মুআন্নাসের দমির ব্যবহার করব। মুআক্কাটা যদি তাসনিয়া হয় তাহলে তাসনিয়ার দমির, জমা হলে জমার জমির। হ্যাঁ, এটাই এখানে বোঝানো হচ্ছে যে নাফসুন আইনুন শব্দদ্বয় দ্বারা তাকিদ করার সময় মুআক্কাদ অনুসারে তাদের সাথে একটি দমির যুক্ত করতে হবে। ভাই, ওয়াহেদ শব্দ। যেমন যেমন একটা উদাহরণ আপনি দিলেন তখন, যা তালিবু নাফসুহু, জি, তখন একটা উদাহরণ জি। এই দেন। যে আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, এই যে জাআত ওয়ালিবু নাফসুহু, ছাত্র ও আসছে। তো এই যে নাফসু হু যে আমরা বললাম, এখানে তো শুধু নাফসু আনার কথা ছিল, কিন্তু এই হুটা কেন আনলাম? এটাও নিয়ম যে যখন আপনি নাফসু হু অথবা আইনুন দ্বারা তাকিদ করবেন তখন এই তার সাথে একটা দমির আনতে হবে, নাফসুন অথবা আইনুনের সাথে একটা দমির আনতে হবে। আর এই দমিরটা আমরা কোনটা আনবো? হযবরল একটা দমির নিয়ে আসলেই তো হবে না, বরং এই যে যে শব্দের তাকিদ করব মুআক্কাদ, এই মুআক্কাদের অনুযায়ী আনতে হবে। এখন কথা হচ্ছে এই মুআক্কাদটা এটা কোন ধরনের ইসিম বলেন তো? ওয়াহেদ না তাসনিয়া না জমা? ওয়াহেদ, এটা ওয়াহিদ। কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক। মুজাক্কার। 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 তাহলে এই জন্য হু আমরা দমিরটা মুজাক্কারের আনছি, ওয়াহেদ আনছি, তাই না? জি। জি। আবার দেখেন যা আতি তোয়ালিবাতু নাফসুহা, ছাত্রী নিজেই আসছে, আইনুহা নিজেই আসছে। তাহলে এই যে যা আদি তোয়ালিবাতু আমরা ব্যবহার করলাম, এই তোয়ালিবাতু এটা ওয়াহেদে মুয়ান্নাস, এই জন্য তার দমিরটাও কি আসছে? ওয়াহেদ মুয়ান্নাসের মুয়ান্নাস। জমি রাখছে। ওয়াহেদে মুয়ান্নাস। এটাই বোঝানো হচ্ছে এখানে যে ওয়াহেদ শব্দের তাকিদের সময় ওয়াহেদ হবে, তাসনিয়া জমা শব্দের তাকিদের সময় তাসনিয়া জমা হবে, মুয়ান্নাসের সময় মুয়ান্নাস হবে, মুজাক্কারের সময় মুজাক্কার হবে। এই কথাটা আমরা বুঝে নিব আর কি। ক্লিয়ার আমাদের কাছে এটা? আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে এই যে দুইটা শব্দ আমরা এখানে বললাম নাফসুন আইনুন, এই শব্দগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কি আছে, মানে তাকিদের শব্দ আছে। এই যে কুল্লুন শব্দটা আমরা ব্যবহার করি, কুল্লুহুম আজমাউন, হ্যাঁ, এগুলাও কিন্তু তাকিদের শব্দ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু দেখব যা আতি তোয়ালিবাতানি আনফুসাহুমা আইন আইনুহুমা। হ্যাঁ, দুইজন ছাত্রী আসলো, তাহলে এই যে আনফুসাহুমা আমরা নাফসুনের বহুবচন হচ্ছে আনফুসুন, তাই না?
এই যে আনফুসান ব্যবহার করলাম, পাশাপাশি হুমা দমির ব্যবহার করলাম। যা আত তোয়ালিবানে আংফুসা হুমা, আংফুসা ব্যবহার করলাম, হুমা দমির ব্যবহার করলাম। যা আদি তোয়ালিবা তো আংফুস হুন্না, দেখছেন? এই যে হুন্না, কারণ এটা বহুবচন, জমা মুয়ান্নাস। আইনু হুন্না। যা আতি তুল্লাবু, যা আত তুল্লাবু আংফুসুহুম, এই যে এটা যেহেতু জমা মুজাক্কার, এই জন্য হুম আমরা ব্যবহার করলাম। এটা হচ্ছে এখানে মূল নিয়মটা আর কি। ঠিক আছে, আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখেন কিলা, কিলতা, কুল্লু, জামিউন ও আম্মাতুন শব্দগুলোকে মুআক্কাদের দিকে এজাফত করে মুআক্কাদ এর দমিরের দিকে এজাফত করে তাকিদ করা হয়। অর্থাৎ এই যে কিলা, কিলতা আছে, কুল্লু আছে, তারপরে জামিউন আছে, আম্মাতুন আছে, এই শব্দগুলাও কিন্তু আপনার ইয়ার জন্য ব্যবহার হয়, তাকিদে মানবীর জন্য ব্যবহার হয়। অর্থাৎ নাফসুন আইনুন যেমন ব্যবহার হয়, এরকম ভাবে এই শব্দগুলোও কিন্তু ব্যবহার হয়। তখন এই শব্দগুলো আমরা কিভাবে ব্যবহার করবো, এটার কথা এখানে বলছে, যে এই শব্দগুলোকে মুআক্কাদের দিকে এজাফত করে অথবা মুআক্কাদের দমিরের দিকে এজাফত করে তাকিদ করা হয়। কিলা দ্বারা কিলতা তাসনিয়া, কিলা দ্বারা তাসনিয়া, কিলতা দ্বারা মুয়ান্নাস তাসনিয়া, অর্থাৎ কিলা দ্বারা হচ্ছে মুজাক্কার তাসনিয়া, কিলতা দ্বারা হচ্ছে মুয়ান্নাস তাসনিয়া। এবং কুল্লুন ও জামিউন এবং আম্মাতুন দ্বারা জমা এর তাকিদ করা হয়। যেমন আমরা উদাহরণ দেখলে বুঝবো, যা যা কিলা তোয়ালিবাইন। তো এখন আমরা যদি বলি যা আসলো, কিলা তোয়ালিবান ওই দুইজন ছাত্র, মানে দুইজন ছাত্র কিলা, এখানে যা এই যে এই উদাহরণটা আগে দেখেন, তাহলে একটু সহজ হবে বুঝতে। যেমন আমরা এই যে এখানে যে উদাহরণটা দেখাচ্ছি, যা আত তোয়ালিবানে কিলাহুমা, যা মানে আসলো, তোয়ালিবানে দুইজন ছাত্র, কিলাহুমা তারা দুজনেই, দুজন ছাত্রই আসলো। এই যে তোয়ালিবানেকে যখন আমরা কিলা দ্বারা যখন তাকিদ করছি, তখন কিন্তু কিলার সাথে আমাদের একটা জমির উল্লেখ করতে হচ্ছে। এই দমিরটা হচ্ছে তাসনিয়ার দমির, যেহেতু যা আত তোয়ালিবানে আমরা ব্যবহার করলাম। আবার এখানে আরেকটা জিনিস দেখবেন, এই কিলা শব্দটাকে কিন্তু আমরা এই তোয়ালিবান মানে মুআক্কাদের দমিরের দিকে এজাফত করছি। এখানে কিলা হইছে মুদাফ, হুমা হইছে মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে কিন্তু তাকিদ হবে। আর আর তোয়ালিবানে মুআক্কাদ, তাকিদ মুআক্কাদ মিলে তখন যা ফেলের ফাইল হবে। তদ্রূপ এখানে দেখেন, এটা ব্যবহারের একটা পদ্ধতি। আবার আপনি যদি মনে করেন যে না, আমি এই দমির ব্যবহার করব না, বরং এই যে তাকিদের যে শব্দটা আছে এই শব্দটাকে আগে নিয়ে আসব, সরাসরি এটার দিকে এজাফত করে দিব, এটাও আপনি পারবেন। যেমন যা আসলো, আপনি আত্মআলিবানেকে পরে নিয়ে কিলাকে আগে এনে এই কিলাকে তোয়ালিবান মূল শব্দটার দিকে এজাফত করে দিলেন, যে যা কিলা তোয়ালিবাইন, তারা দুজন ছাত্রই আসলো। হ্যাঁ, তাহলে এখানে যা ফিল, কিলা মুদাফ, আত্মআলিবাইন মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে ফাইল, তখন আপনার তাকিদ না বললেও হচ্ছে। ঠিক আছে, এই এটা এখানে বলা হচ্ছে যে কিলা, কিলতা, কুল্লুন, জামিউন ও আম্মাতুন শব্দগুলোকে মুআক্কাদের দিকে এজাফত করে বা মুআক্কাদের দমিরের দিকে এজাফত করে তাকিদ করা হয়। হ্যাঁ, কিলা দ্বারা এটা তো বোঝা গেল। এই হচ্ছে বিষয়। তারপরে জাত কিলতা তোয়ালিবান, কিলতা মানে হচ্ছে একজন মুয়ান্নাস, দুইজন মুয়ান্নাস, তোয়ালিবান মুয়ান্নাস, এটা মুদাফ আর এটা মুদাফ ইলাই। জাআতি তোয়ালিবাতানে কিলতাহুমা, এই যে যেহেতু এটা দমিরের দিকে দুইটা সূরত। হ্যাঁ, জাত আসলো, আর তোয়ালিবাতানে দুইজন ছাত্রী, কিলতাহুমা, হ্যাঁ তারা দুজনেই আসলো, দুজন ছাত্রী আসলো। এটা আবার কুল্লুত তুল্লাব, দেখেন এই যে কুল্লুত তুল্লাব সকল ছাত্র আসলো। তো এই যে কুল্লুকে আমরা সরাসরি তুল্লাবের দিকে আজাবত করে তাকিদ করলাম। তুল্লাবু বললেই কিন্তু হয়ে যেত, ছাত্ররা আসলো। যখন আমরা কুল্লুত তুল্লাব সকল ছাত্রই আসলো, তখন একটু তাকিদ হয়ে গেল। হ্যাঁ, আর ব্যবহারের পদ্ধতিটা হচ্ছে, এটাকে আমরা মুদাফ বানালাম, এটাকে মুদাফিলাই বানালাম। আবার দেখেন তুল্লাবু কুল্লুহুম, এটা কিন্তু পবিত্র কোরআনে ব্যবহার আছে অনেক জায়গায়। হুম, যে তুল্লাবু, ফিল, এই যে তুল্লাবু ফাইল, সরি মুআক্কাদ, কুল্লুকুম এই যে মুদাফ, আর হুম এই যে এটা মুদাফিলাই। এটা আবার এই যে এর দমির, এই যে তুল্লাবু এর দমির হচ্ছে হুম। মুদাফ মুদাফিলাই মিলে তাকিদ, তাকিদ মুআক্কাদ মিলে ফিল এর ফাইল, এটা হচ্ছে এটার দমির। কুল্লু তোয়ালিবাত, জাআতি তোয়ালিবাত কুল্লু হুন্না, সেম। জামিউ তুল্লাব, তুল্লাবু জামিউহুম, সেম উদাহরণ। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করে নিব, দেখে নিব। আচ্ছা, এরপরে দেখেন, কুল্লুন ও জামিউন দ্বারা অংশবিশিষ্ট শব্দকে তাকিদ করা হয়। অর্থাৎ
কোনো একটা মানে ইসিমের যদি অনেকগুলো অংশ থাকে, এই অংশ বিশিষ্ট শব্দগুলোকেও তাকিদ করার জন্য কুল্লুন এবং জামিউন ব্যবহার করা হয়। যেমন ইশতারাইতুল বাইতা কুল্লাহু, আমি পুরো ঘরটি কিনেছি। হ্যাঁ, আমি সম্পূর্ণ ঘরটি খরিদ করলাম। আজমাও, আচ্ছা এটা আমরা একটু বুঝি। যেমন আমরা যদি বলি একটা ফ্ল্যাট, আমি সম্পূর্ণ প্লটটাই কিনেছি বা সম্পূর্ণ বিল্ডিংটা কিনেছি। তো এই বিল্ডিং এর মধ্যে তো অনেকগুলো ফ্ল্যাট আছে, তাই না? তো যখন একজন মানুষ একটা ফ্ল্যাট কিনে তখন কিন্তু সে সরাসরি বলে ইশতারাই তো একটা ফ্ল্যাট, সরাসরি। আর যখন সে বলবে যে না, আমি পুরো বিল্ডিংটা কিনেছি, তখন কিন্তু তাকে ওভাবেই বলতে হবে ইশতারাই তো আপনার কি যেন বলে মাবনি বা মাবনা কুল্লাহু, আমি পুরো বিল্ডিংটা কিনেছি, পুরো গড়টা কিনেছি। তখন আর কিন্তু ঘরের কোনো একটা ফ্ল্যাট বোঝানো হচ্ছে না বা বিল্ডিং এর কোনো একটা ফ্ল্যাট বোঝানো হচ্ছে না, পুরো বিল্ডিংটা বোঝাবে। আবার এই হচ্ছে বিষয় যে কুল্লুন এবং জামিউন দ্বারা যে সকল মানে ইসিমের মধ্যে বিভিন্ন অংশ আছে, ওই অংশগুলোকেও তাকিদ করা হয়। আচ্ছা, আজমাউ শব্দটি দ্বারা তাকিদ করার সময় শব্দটিকে মুআক্কাদের দমিরের দিকে এজাফত করে অথবা শুধু শব্দটির বহুবচন ব্যবহার করে তাকিদ করা যায়। এখন এই আজমাউ শব্দটাও হচ্ছে তাকিদের জন্য ব্যবহার হয়। এই শব্দটা দ্বারা যখন আমি তাকিদ করব, তখন তার দুইটা সুরত আছে। একটা হইছে যে ওই শব্দটার দমির উল্লেখ করব, আগে যেমন আমরা ব্যবহার করছি জাআতুল্লাহ আম্মাতুহুম, এই যে দমির উল্লেখ করছি এরকম। হাদারাতুল্লাহ আজমাহুম, সকল ছাত্রই আসলো। আজমাউর সাথে হুম দমির ব্যবহার করছি। আবার এই আজমাউ শব্দটাকে সরাসরি বলছে এখানে কি, এই যে বহু বচন উল্লেখ করেও এটা ব্যবহার করা যায়। যেমন হাদারাতুল্লাহ আজমাউনা, দেখেন ছাত্ররা উপস্থিত হলো, আজমাউনা সকলেই। তো এটা কিন্তু আগের সিস্টেমটা কিন্তু ভিন্ন ছিল, যে আজমাউত তুল্লাবি আপনি বলতে পারতেন, আগের সিস্টেমটা ছিল এরকম। এইভাবে যদি আমরা দুইটা সূরত মেনে নেই, যা বা হাদারা আজমাউত তুল্লাব, এইভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, মানে আজমাউকে আগে নিয়ে আসতে পারবেন না। বরং আজমাউকে আপনি এভাবে ব্যবহার করতে পারেন, এই যে 2 নম্বর সূরতের একটা পদ্ধতি। আর একটা নতুন সূরত হচ্ছে এই আজমাউ শব্দটাকে আপনি বহুবচন ব্যবহার করে এভাবে বলতে পারেন, হাদারাত তুল্লাবু আজমাউনা। বুঝতে পারছেন? তাহলে হাজার আজমাউনা তুল্লাব বলা যাবে না, তাই না? না না, ওরকম ভাবে না। হাদারাত তুল্লাবু আজমাউন এটাকে বহুবচন করে আপনি ব্যবহার করতে পারেন। এই দুইটা সূরতে আজমাউটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই যে কুল্লুন এবং আজমাউন এই দুইটা শব্দকে একসাথে ব্যবহার করা যায়। আপনি যদি অনেক তাকিদ বুঝাইতে চান, একবারে মানে হাই মানের মানে ফুল, একবারে 100% তাকিদ যদি কখনো বুঝাইতে চান বা সর্বোচ্চ তাকিদ যদি বুঝাইতে চান, তখন আপনি দেখা যাচ্ছে এই তাকিদের দুইটা শব্দ ব্যবহার করতে পারবেন। যেমন সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা সেজদা করছে। এই যে কুল্লুহুম আজমাউন, আমরা কি সবগুলোর অর্থ করি অনুবাদ করার সময়? সাজাদাল মালাইকাতু, ফেরেশতারা সেজদা করেছেন। কুল্লুহুম, সকল ফেরেশতারা সেজদা করেছেন। আজমাউন, সকল ফেরেশতারাই সম্মান করেছেন। তাহলে এখানে তাকিদ কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, তাই না? তাকিদ আউয়াল, এটাকে আমরা বলবো, যেমন তারকিব করার সময় এটাকে আমরা বলবো সাজাদা ফিল, আল মালাইকাতু ফাইল, কুল্লুহুম মুদাফ মুদাফ ইলাই মিলে তাকিদে আউয়াল, আজমাউন তাকিদে সানি। হ্যাঁ, আর এটা হচ্ছে মুআক্কাদ আর কি, প্রথমে মুআক্কাদ আর দুই তাকিদ মিলে ফাইল, সাজাদা ফিলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এই হচ্ছে বিষয়। জি, তাহলে আমরা একটু করব, এই জায়গাগুলো একটু ভাবে দেখে নিব। যে তাকিদের যে অধ্যায়টা, আশা করি খুব বেশি একটু কঠিন তেমন কোনো কিছু নাই, জাস্ট একটু পড়তে হবে। আর বোঝার জন্য সিরিয়ালি আসতে হবে, তাড়াহুড়া করা যাবে না, স্লোলি আসতে হবে। আপনি যখন একা একা পড়বেন তখন স্লোলি, যতটুক লাইন আপনি পড়েছেন ততটুক লাইন আপনি আমার পড়ানোর সময় একটা জিনিস দেখবেন, যে এই জিনিসটা আমি একটু করি, যে এখানে একটা উদাহরণ নাই, তারপরেও আমি কি করলাম, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমি উদাহরণে চলে আসছি। হ্যাঁ, তো আপনি এই কাজটা করবেন, যখন আপনি পড়বেন একটা জিনিস বুঝতে পারছেন না, উদাহরণটার সাথে ম্যাচ করবেন, সংজ্ঞাটাকে ম্যাচ করলে দেখবেন যে আপনার মাথায় এটা ঢুকে যাবে। আবার পরের জিনিসটাও এরকম, আপনি এটা ম্যাচ করবেন, উদাহরণের সাথে পড়বেন আর ম্যাচ করবেন, তখন দেখবেন যে আপনার মাথায় বিষয়টা গেঁথে গেছে। তা না হলে কিন্তু হঠাৎ করে মনে হবে কি হাবি জাবি পড়ছি, বুঝতে পারছি না, এরকম মাথা কিন্তু হ্যাং হয়ে যাবে। হ্যাং করবেন না। আপনি প্রয়োজনে আপনি মনে মনে ভাবতে পারেন 3 লাইনের পড়া এত সময় লাগছে কেন, না এই 3 লাইন পড়া মূলত 3 লাইন না। এই যে আপনাদেরকে বুঝাচ্ছি 3 লাইনে কিন্তু আমার 3 মিনিট সময় গেছে,
3 মিনিট না, 3 লাইনে হয়ে কিন্তু যায়। আমার 30 মিনিট সময় চলে যাচ্ছে, তাই না? জি। জি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে যে কোনো জিনিস যখন যখন দেখবেন ডিপলি আলোচনা হয়, এটা ফেকের মাসলা মাসাইলি হোক, অথবা নাহু সরফের নিয়ম কানুনি হোক, অথবা অন্য আদার্স যাই কিছু হোক, যখন আপনি বুঝতে চেষ্টা করবেন, একটা ওই যে কথা আগে বলছিলাম না সেটটা একদিন, যে সরফিয়ারা মগজে বাসত চুসাগা, নাহবিয়ারা মগজে বাসত চুসাহা। অর্থাৎ যারা সরফ পড়ে তাদের মগজ হবে কুকুরের মতো, আর যারা নাহু পড়ে তাদের মগজ হবে বাদশাহের মতো। আপনি বাদশার মতো চিন্তা করে করে এক একটা লাইন চিন্তা করবেন, বুঝবেন, ম্যাচ করবেন উদাহরণের সাথে, তারপরে নিচেরটাতে আসবেন। হুম, তাহলে দেখবেন আপনার মাথায় সুন্দর করে বুঝবেন, ঢুকে যাবে, বুঝবেন এবং বোঝাতেও পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমাদের কিছু এখানে তাদ্রিবাত দেওয়া আছে। নিম্নের তাকিদ এর শব্দসমূহকে মুজাক্কার মুয়ান্নাস এর দমির এর প্রতি ইজাফত করে ব্যবহার করো। ওয়াসালা জামিয়া তুল্লাব, এখানে কিভাবে এই শূন্য স্থানগুলো পূরণ করবেন আজকে হোমওয়ার্ক আপনাদের। ওয়াসালা তুল্লাবু জামিউহুম, তো এখানে ওয়াসালা জামিয়া তুল্লাব, এখানে কি ব্যবহার করতে হবে, এটা কি ঠিক আছে কিনা, বা কেমনে ব্যবহার করতে হবে, এটা এটা একটু খেয়াল করবেন। হুম, এই যে এখানে দেখেন ওসালা জামিউ তুল্লাব, এটাকে আমরা কি ব্যবহার করছি, ওসালা তুল্লাবু জামিউহুম, মানে একটা দুইটা সূরতের কথা আছে। খারাজাত জামিউন নিসা, ওসালা কুল্লুল আসদিকাই, কিভাবে আপনি ব্যবহার করবেন। খারাজা আম্মাতুল মুসল্লিন, ওসালাল মুসাফিরুনা আজমাউনা, তাহলে এখানে কি ব্যবহার করবেন আপনি, এই জিনিসটা এই পাশ থেকে একটু ইয়া করে নেবেন। হ্যাঁ, ওস্তাদ, জি। এখানে ওয়াসালাত তুল্লাবু জামিউনা বলা যাবে না, হ্যাঁ, হ্যাঁ বলতে পারবেন ওসালা জামিউ তুল্লাব। আজমাউনা, আজমাউনা। হ্যাঁ আজমাউনা। জি। আচ্ছা, তারপরে নাফসুন আইনুন দ্বারা শূন্যস্থান পূরণ করো। এখানে আপনি নাফসুন কোন জায়গায়, এক জায়গায় নাফসুন দিয়ে পূরণ করবেন আর এক জায়গায় আইনুন দিয়ে পূরণ করবেন। কোথাও তাসনিয়া হলে তাসনিয়ার মতো করে ব্যবহার করবেন, ওয়াহিদ হলে ওয়াহিদের মতো ব্যবহার করবেন, জমা হলে জমার মতো করে ব্যবহার করে এই জায়গাগুলো পূরণ করতে হবে। তো এগুলো একটু হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, একটু দেখে বুঝে বুঝে করে ইনশাল্লাহ কালকে হোমওয়ার্কটা দিবেন। আহ, জি, আজকে খুব বেশি একটু লং করছি না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে প্রয়োজনে আর যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা করব, জিজ্ঞাসাবাদ করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আজকে ক্লাসটা আমরা এখানে একটু শেষ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, জি। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।